দড়িটা নিয়ে আসো তো। আমার সাথে যা হইতে গেছে এটা শেষ আমি দেখে ছাড়বো। বিদেশ থেকে আইসা হ্যাঁ বন্ধু বান্ধব লইয়া আইসা দেখেন কি করছে আমাদেরকে মাইরা। খুন ওদের কান্দাবো। আমি বাচ্চা থাকতে সম্পত্তি আমি মেহেদিরে দিব না। সব আমি কোনো টাকা দিইনি তো ভাই, সব তোমার শ্বশুর বাড়িতে দিছে। এই তুমি কত টাকা দিছো? যদি তোমার ভাই না যায় আমি আমার বাপের বাড়ি চলে যাবো। ও বাজান, বাজান তোমার শরীরটা এখন কেমন বাজান? ও আব্বা, ও ও ও ও আমি ভালোই আছি আব্বা। ও ও ও বাজান, ও বাজান তুই তো এখন সুস্থ হয়েছিস, তো তোর এই অবস্থা কে করছে এখন বলো বাজান। আব্বা তুমি টেনশন করো না, আমার নিয়ে টেনশন করো না আব্বা। আমার জীবনে যা ঘটে গেছে আমারটা আমি দেখবো আব্বা। তুমি এটা নিয়ে টেনশন করো না, তুমি মুরব্বী মানুষ আব্বা, তুমি এটা নিয়ে টেনশন করো, তোমার আবার বুয়ের বেটা উঠে যাবো আব্বা। না বাজান না, তোমার কে অবস্থা করছে আমার দেখতে হইব বাজান। আমি এলাকার মাতবর, আমি এলাকার মানুষের মাতবরি করি, আমার ছেলের অবস্থা হবে আমি মানতে পারবো না। তুমি টেনশন করো না আব্বা বুঝছো। আর আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না। আব্বা হ্যাঁ বাজান, তুমি কোনো টেনশন করো না। আর আমার জীবনের পর অনেক বড় ঝুড়ি গেছে গা। আমার সাথে যা হইতে গেছে এটা শেষ আমি দেখে ছাড়বো। আমি এখনই যাইতে হবে আমার। বাজান ও বাজান তুমি কোথায় যাচ্ছ এই অবস্থায়? তোমার শরীর ভালো না বাজান। আব্বা আমার ইমার্জেন্সি আপাকের বাসায় যাইতে হইব। আমার আপার সাথে কাজ আছে, আমার আপা ছাড়া আমার এই সমস্যার সমাধান কেউ করতে পারবি না। আচ্ছা তুমি যাইবা, তোমার শরীরটা ভালো না বাজান, আমি তোমার সাথে যাইব না আব্বা, আমার সাথে যা হইতে গেছে। বাজান না বাজান, তোমার আমি একলা যাইতে দেবো না বাজান। আব্বা আমার যে সমস্যা হয়েছে, আমার সাথে যা করছে এটা আমার আপা ছাড়া এই বিচার কেউ করতে পারবো না। আমার আপার কাছে যা বলতে হইব। তোমার সাথে যাবো বাজান, তোমার আমি একলা। আব্বা তুমি বাসায় থাকো, আমি যাই আপার কাছে কই আমি আসতেছি আব্বা। তুমি আমার নিয়ে টেনশন করো না, আমার জীবনে কি ঘটে গেছে আব্বা। তুমি থাও, তুমি থাও, এটা শেষ বাজান, দেখা যায় বাজান। আমি এটা শেষ আব্বা দেখে ছাড়বো। আরে আমার ছেলেটার কি যেন হয়ে গেল রে, ছেলেটা কি করলো, ছেলেটার কি অবস্থা হইলো। আব্বা দেখেন মেহেদি বিদেশ থেকে আইসা হ্যাঁ বন্ধু বান্ধব লইয়া আইসা দেখেন কি করছে আমাদেরকে মাইরা। দেখেন আমারে মারছে, আপনার ছেলেরে দেখেন মাইরা কি করছে দেখছেন আব্বা। মেহেদি বিদেশ থেকে আসার পরে আমরা ওরে কত খাতির যত্ন করলাম, রাইন্দা বাইরা খাওয়াইলাম, তারপরে হ্যাঁ বন্ধু বান্ধব নিয়ে আইসা সম্পত্তির লেগে এরকম করলো আব্বা। আমরা কি বলছি যে মেহেদিরে সম্পত্তি আমরা দিমু না? ওর সম্পত্তি যা আছে ওরে তো আমরা দিয়েই দিমু, ওর তো আমরা নিমু নাকি? তারপরে ও কি কারণে এই কামগুলো করলো আব্বা বলেন? আব্বা যা করছে ও কইতে বন্ধু বান্ধব আইন না মাইরা আব্বা আব্বা দেখেন আত্রা কি করছে, কি করছে মাইরা। কি মেহেদি এই কাজ করছে? হ্যাঁ আপনার ছোট ছেলে সম্পত্তির জন্য আমরা দুইজন ভিকটা মারা লাগছে আব্বা। হ্যাঁ এত বড় সাহস, ছোট হইয়া মেহেদি ছোট হইয়া বড় ভাইয়ের মারছে, বড় ভাইয়ের উপরে হাত তুলছে। হ্যাঁ আমার দেখেন আব্বা দেখেন আমারও কি মারগুলা মারছে। ও দেন না আপনার বউয়ের কি করছে, মাথাটা পুরাটা একদম শেষ করে ফেলছে আব্বু। কতগুলা টাকা গেছে আমার বউয়ের তোলে আব্বু। আপনি এটার একটা বিহিত করেন আব্বা। আচ্ছা ঠিক আছে, আমি এই জিনিসটা দেখবো, আমি এই জিনিসটা দেখবো। আব্বা সম্পত্তির জন্য মেহেদি কতগুলা বাজে পোলা পাই নাই না আমার আর আপনার বউর এভাবে মারলো। আমি বাচ্চা থাকতে সম্পত্তি আমি মেহেদিরে দিব না, এক ফুটাও দেব না। আপনারা সাক্ষী রাখকে আমি বললা দিলাম, জেল ফাঁসি যাই হোক আমি সম্পত্তি এক ফুটাও দেব না। হ্যাঁ আমরা দিব না সম্পত্তি, এরকম মার খাইছি। মাথা গরম করো না বাজান। না আব্বা আপনার বললেনই না। আব্বা আপনারা সাক্ষী রাখকে বললাম আমি এক ফুটা সম্পত্তিও দিব না। আমি ভাবছিলাম আমার ভাইয়ের সব সম্পত্তি দিয়া দেবো, আমি কোনো সম্পত্তি দেব না আব্বা, আমি কোনো সম্পত্তি দেব না। বাজান তুমি মাথা গরম করো না,
যা কিছু হয়েছে সব আমি দেখমু, তুমি মাথা গরম করো না বাজান। আব্বা যেই সম্পত্তির লিগে আমাকে এরকম করে মারছে মেহেদি, এই সম্পত্তি আর মেহেদিরে আমরা দিমই না। যা আব্বা। খুশি হোক, জেল হোক, ফাঁস হোক, আমরা সম্পত্তি আর দিমু না। আপনি এটা আর বইলেনই না আব্বা, আমরা সম্পত্তি দিতাম না। আমরা মাইর খাইছি, আমগো দেখছেন মাইরা কি করছে আপনার ছেলের আর আমার। আব্বা আপনি যা খুশি করেন আব্বা, সম্পত্তি আর আমরা মেহেদিরে দিমু না। আমরা সম্পত্তির লেগা মাইর খাইছি, আমরা আর সম্পত্তি দিমু না। আপনি যা খুশি আপনি মেহেদিরে লয়ে করেন, আঙ্গো কোনো অসুবিধা নাই। এই চলো আমরা বৌমা, শোনো, তোমরা পাগলামি করো না, বৌমা। একদম ঠিক পাগলামি করো না, পাগলামি করো না। আব্বা কথাটা মাথায় রাখেন, ঠিক আছে? শান্ত থাকো, কথাটা মাথায় রাখেন। এখানে নাই। আহারে কি হয়ে গেল বুঝতেছি না, আমাদের দুই ছেলের ভিতরে কি হলো। কিছে ভাই তো কথা ছিল আপনার সাথে। কি কথা? আপনার ভাই তো আপনার আব্বার কাছে গেছিল। আমার বড় ভাই এসে কি বলছে আব্বার কাছে? ভাইজান আপনি বিদেশ থেকে আইসা দল বল নিয়ে আপনার ভাই ভাবিকে মারছেন, এই কথা আপনার আব্বা জান কাছে বলে গেছে, আপনার বড় ভাইয়ে আর ভাবিয়ে। কি বলো তুমি? আমার বড় ভাই আমার আব্বার কাছে এসে কি বলছে? আমি তাদের মারছি? আমি তো তাদের মারিনি, তারা আমারে মারছে। কি বলতেছো? কি বলবো ভাই, আপনার ভাই আর ভাবি আপনার আব্বার কাছে যা কিছু বলে দিয়ে গেছে, ভাষায় প্রকাশ করতে পারছি না ভাই। কি বলো শহীদুল? আমার আব্বার কাছে এত কিছু বলে গেছে আমার ভাই ভাবি, যাদের লেগে বিদেশের বাড়ি এত কষ্ট করলাম, দিন রাত পরে কষ্ট করলাম, কাজ করলাম, যাদের এত টাকা পয়সা পাঠাইলাম, আর আজকে তারাই আব্বার কাছে মিথ্যে কথা বলে গেছে। আমি যে কি করব আমি নিজেও চিন্তা করে পাইতেছি না। ভাই এত বছর বিদেশ করলেন, সব টাকা পয়সা তো আপনার ভাই আর ভাবিকে দিলেন, আপনার বাবাকে তো একটা টাকাও দিলেন না। ঠিকই বলছো শহীদুল, বিদেশ থেকে যা কামাই করছি সবই ভাই ভাবিরে দিয়ে দিছি, তাই জন্যই তো আজকে পস্কাইতে হইতেছে। এখন আমি চিন্তাই পাইতেছি না আমি কি করব। শহীদুল, যত সমস্যার মূল আমি, তাহলে এই সমস্যা আমি সমাধান করব। তুমি আব্বারে বইলো কোনো টেনশন না করবে, আর এই সমস্যা না সমাধান করা পর্যন্ত আমি বাড়ি যাব না। আমি সমস্যার সমাধান করেই আসবো। তাই ভালো থাকো, আব্বারে টেনশন করতে মানা করো। রাত হয়ে গেছে, তুমি বাসায় যাও। ওকে ভাইয়া। ওকে বাই। এই দেখো না কে এসেছে। আরে তুমি দরজাটা খুলো না, কে আসছে? আমার শরীরটা ভালো লাগতেছে না। আরে আমি তো পাক করতেছি। সমস্যা নেই, একটু তুমি দরজাটা খুলো, আমি উঠতে পারবো না এখন। কে আসবে? আমি পাক করতেছি, তারপরও আবার আমারই যে দরজাটা খুলতে হইব। ও তুমি এসেছো? যাই কয়টা দিন শান্তিতে ছিলাম, আবার চলে এসেছে। দেখো তোমার ভাই এসেছে, মেহেদি এসেছে, চলে এসেছে। আরে মেহেদি, তুই এখানে কিসের জন্য আসছস? এখানে আইছি আপনাকে কিছু কথা বলার জন্য। কথাটা বলেই আমি চলে যাব। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তুই নতুন করে আবার কি বলবি? তোর কোনো কিচ্ছু বলার দরকার নেই। তুই এখনই বাসা থেকে চলে যা, এখন চলে যা। আপনি এত উত্তেজিত হইতেছেন কিসের লেগে? কিছু কথা বলেই তো চলে যাব। আপনাদের বাসায় থাকতেও আসি নাই, খাইতেও আসি নাই। কেন? বিদেশ থেকে আসার পর কি আমি তোকে খাবার দেই নাই? তুই খাবার খাস নাই? কি করলি শেষ বেশ? ভাইয়ের সংসারটাই তো শেষ করে দিলি। সেজন্যই বলি তোর মতো ভাইয়ের আমার দরকার নেই। তুই চোখের সামনের থেকে দূরে যা, তোর কোনো কথা শুনতে চাই না। না ভাই, আমাকে অনেক খাওয়াইছেন তো ভাই, বুঝছেন? অনেক খাওয়াইছেন। আর কি বলবো, খাইতে খাইতে ভাই মোটা তাজা হয়ে গেছি বিদেশ তাই। একটু আসেন, একটা কথা কব, একটু আসেন। কি তোমার ভাই দেখি আবার চলে আসছে? তোমার ভাই যদি এইবার এখানে থাকে, আমি কিন্তু থাকবো না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আরে দেখো, তুমি আমার সাথে রাগ করতেছো কিসের জন্য? এখানে তো আমার কোনো হাত নেই, তাই না? রাগ করবো না তো কি করবো? তোমার ভাই, তুমি কিভাবে তুমি আব্বার কাছে বলছো ও যে আবার চলে আসলো? তুমি তো আমার আব্বার কাছে সবকিছু বলছো। কিভাবে বলছো তুমিই তো জানো। আর আব্বা কি করলো? আব্বা কিভাবে ওরা আসতে দিল এখানে?
আমি এইসব কিচ্ছু জানি না। যদি তোমার ভাই না যায় আমি আমার বাপের বাড়ি চলে যাবো। তুমি এটা তাড়াতাড়ি কি করবা, তোমার বাইরে নিয়ে বসে এটা জিজ্ঞেস করো ও কি থাকতে আসছে না চলে যাইবো, বাস। আচ্ছা শোনো বউ, তুমি রাগ করো না, এখন কি করব সেটা তুমি বলো। কি করব মানে তোমার ভাইকে গিয়ে জিজ্ঞাসা করো ও কেন আসছে, ও এক্ষুনি যেন চলে যায় এই বাসা থেকে, নইলে আমি চলে যাবো। শোনো তুমি আসো আমার সাথে, আমরা দুজনেই তার সাথে কথা বলি, সে কি চাই, তার আর কি বাকি আছে। তুমি তো দেখেছো আমাকে কিভাবে গলায় টিপে এসেছে মারার জন্য, এই ভাইকে তো আমি গ্রহণ করতে পারি না, তাই না? তুমি আসো দেখি ও কি আচ্ছা বলে। চলো দেখি। ও ভাবি, ভাই তোমার ভাই ডাকে, চলো গিয়ে দেখে আসি তোমার ভাই কি বলতে চায়। ভাবি একটা কথা শুনে যাও। ভাবি কি হয়েছে, এত ডাকাডাকি কিসের জন্য? একটা কথা বলতে আইছি তোমাদের কাছে। তুমি বিদেশ থেকে আসো নাই, তুমি আমাদের সংসারটা একদম নষ্ট করে দিছো, তছনছ করে দিছো। একটা কথা আবার কি বলার বাকি আছে? আমি তোমাকে সংসার কি নষ্ট করলাম? কি নষ্ট করো নাই তুমি? তুমি আমাদের সংসারটাই পুরো জ্বালায় পোড়ায় দিছো। আমি তো তোমাদের কোনো সংসার নষ্ট করি নাই, তোমরাই আমার বারবার দোষী করতেছো। তোমারে দোষী করছি? তুমি যে কি করছো এটা তো তুমি ভালোই জানো। তোমার ভাইয়ের সাথে কোনো দিন আমার মারামারি হয় না, এই তুমি বিদেশ থেকে আসার পরে এই আমার এই অবস্থা, আমার সংসার ডাক্কারে শেষ। তোমার লেগে আমারে তোমার ভাই মারছে পর্যন্ত, আবার কি কইতে আইছো তুমি? ও ভাবি, আমি নষ্টের মূল। তোমাকে আগে সংসারে বেজার লাগে না, আমার নিয়েই লাগছে। আর কি বলবো, বিদেশ থেকে রক্ত পানি করে কত কষ্ট করে টাকা কামাই করে তোমাকে দিছি, আর এর প্রতিদান তোমরা আমায় দিলা। কত টাকা দিয়েছি তোমাকে আমি, নিজে না খাইয়া নিজে নিজে জামা কাপড় না পইরা। তুমি বিদেশ থেকে কয় টাকাই বা দিছো, আর তোমার টাকা কি আমরা খাইয়া ফেলাইছি নাকি? তোমার টাকা পয়সা সব আব্বার কাছেই দিছি আমরা, আমরা তোমার এক পয়সাও খাই নাই। তুমি কি কও? হ্যাঁ, আমার টাকা পয়সা তো আমার আব্বার কাছেই দিছো, তাই জন্যই তো আমার আব্বা এখনো সেই ভাঙ্গা ঘরেই থাকে। যেই দেওয়ালটা দেখে গেছি সেই দেওয়ালটাই আছে। আর তোমাদের বাড়ি ঝাকঝিক হইছে, কিন্তু আমার আব্বার ঘরটা ঝাকঝিক হয় নাই। আচ্ছা শুন, এত কথা বলিস না, তোর কথা শুনতে শুনতে আমার কান দুইটা শেষ হয়ে গেছে, আমি আর কোনো কথা শুনতে চাই না। আর বাড়িটা এরা পূর্বেও আমি তোকে বলছিলাম যে আমার শ্বশুর বাড়ি থেকে টাকা এনে বাড়িটার ঋণ শেষ করছি, তোর সব টাকা আমি আব্বুরে দিয়া দিছি, ঠিক আছে? আর কোনো কথা বলিস না। তোমার ভাই বেশি কথা বলে, ওরে বলো চুপ থাকতে, ওর এইসব কথা আমার আর ভালো লাগে না। আচ্ছা ভাই, তোকে ভালো করে বলি, তুই ঘর থেকে বের হয়ে যা, তোকে আমি দেখতে চাই না, আর কোনো কথাই শুনতে চাই না ও তোর। কেন আসলো এখানে আবার? আব্বারে যে আমরা ভালোভাবে বইলা আসলাম, আমরা যে সবকিছু ক্লিয়ার করে দিয়ে আসলাম, তাইলে আবার ও কেন আসলো এখানে? হ্যাঁ, আব্বারে তো ভালো করে বুঝাই কই এসো ভাবি, আর কি বলবো। আর ভাই, হ্যাঁ, এই টাকা পয়সা সব আমি কোনো টাকা দিইনি তো ভাই, সব তোমার শ্বশুর বাড়িতে দিছে। এই তুমি কত টাকা দিছো? তোমার টাকা সব আব্বার কাছে হিসাব আছে, আমরা তোমার টাকা পয়সা খাই নাই। ভাবি একটা কথা বলি, আজকে কষ্ট লাগলো যে আব্বার কাছে তোমরা যে কইছো যে আমি তোমাকে বিদেশ আসার পরে তোমাকে মারছি। তুমি তো মারছোই, তোমার বাইরে তুমি মারো নাই, তোমার বাইরে দিয়ে তুমি কিভাবে কলারে ধরছো মারছো, আমি কি দেখি নাই? ভাবি আমি বাইরে মারি নাই, উপর আল্লাহ আছে, আমি কোনো সময় বাইরে মারি নাই। হাতটা পর্যন্ত তুমি মাইরা ব্যথা বানাইছো, কাটতে গেছে তোমার বাইরের হাত, তুমি বলো মারি নাই। ভাবি তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আব্বাকে তো বলছো যে আমি তোমাকে এটা করছি ওটা করছি, আব্বার অসুস্থ মানুষ, আব্বার আর কোনো মিথ্যা কথা বলো না, আব্বা অনেক টেনশন করবি। আচ্ছা তোর এত কথা শুনতে চাই না, তুই কি বলবি সেটা বল, বলে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যা। আর কোনো যন্ত্রণা চাই না, যন্ত্রণা পেতে পেতে সংসারটাই শেষ করে ফেললাম তোর জন্য, তুই শেষ করে দিছস। ভাই আমি আপনার বাসায় থাকুম না, আমি চলে যাবো, সমস্যা নাই। আপনি আমার যেটুকু সম্পত্তি দিছেন এই সম্পত্তিকে আপনার নামে লিখে দিয়ে যাবো, কালকে দলিলটা রেডি রাখেন ভাই। যেই সম্পত্তির লাইগা আমি মার খাইছি, যেই সম্পত্তির লাইগা আমার বাপের কাছে যে মিথ্যা কথা কইছেন যে আমি আপনাকে মারছি, এই সম্পত্তি আমার দরকার নাই। কত কষ্ট করছি বিদেশের বাড়ি, আমার হাতগুলো উঠে সব বেড়ে গেছে, কখনো চিন্তা করি নাই তুই যে আমার আপন ভাই, সম্পত্তি লেগে আমার এমন করবি। আপনি কালকে দলিল রেডি রাখেন, আমি সই করে দিয়ে যাবো। না না না, তোর কোনো সম্পত্তি আমার লাগবে না, তোর সম্পত্তি তুই বিদেশ নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, ওকে, তুই যেহেতু বিদেশি চলে যাবি আর সম্পত্তি দিয়া কি করবি, কাউলা আমি আনে রাখবো, ঠিক আছে? কাল তুই আইসা লেখা দিয়া যাইস, ওকে?
আর তাড়াতাড়ি করে বিদেশ যা। হ্যাঁ ভাই, আমি তো বিদেশ চলেই যাবো, আর আমি বিদেশ গেলেই তো আপনারা খুশি হন, সমস্যা না, আমি বিদেশ চলে যাব। আমার জন্য কি এবার রাখছেন? বিদেশটা আসার পরেই মায়ের গুদে ঠিক মতো খাবার কোনো কিছু পাই নাই, কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই। ও ভাই, আব্বার একটু দেখেন, আব্বার একটু দেখেন। তুই কোনো আব্বার চিন্তা করিস না, আমি দেখবো, তুই বিদেশ যা, তুই কোনো টেনশন করিস না। কালকে আসিস, হ্যাঁ, আমি কাউলা এনে রাখবো, ওকে? আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার নামে এই পর্যন্ত অনেক সম্পত্তি করছো, আর এই মেহেদির সম্পত্তির ব্যাপারে আমি তোমারে অনেক বুদ্ধি দিছি, অনেক হেল্প করছি। এখন এই সম্পত্তিটা তুমি আমার নামে করে দিবা। আমি এত কিছু বুঝি না, এত কিছু শুনতেও চাই না, এই সম্পত্তি আমি আমার নামে চাই, তুমি কিভাবে করবা আমার নামে করে দিবা, ঠিক আছে? হ্যালো মা, তোমাকে একটা খুশির খবর দেওয়ার জন্য ফোন করছি। হ্যাঁ, আরে মেহেদি তো রাজি হয়ে গেছে, ওর সম্পত্তি আমাদের নামে দিয়ে দেবে। শোনো মা, সম্পত্তির জন্য একজন সরাইছি পথের কাটা, দরকার হইলে 2 জন সরাই দিব মা, তারপর সম্পত্তি আমার চাই। হ্যাঁ, আপনি যেইভাবে বলছেন আমি সেইভাবেই করছি। যে সম্পত্তির লাইগে ওরা এত কিছু করছে, সেই সম্পত্তি দিয়েই এই খেলাটা শেষ করব। এতদিন আমি কাঁদছি না, আর এখন ওদের কান্দাবো।